জীবনের প্রথমবারের মতো আজকে হচ্ছে ল্যামের মাংস রান্না করতে যাচ্ছি। তো ল্যামের মাংসটা হচ্ছে আজকে মানে মাংস রান্না করব না। আজকে হচ্ছে মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা হচ্ছে আমরা আজকে একটা বিশেষ জায়গায় যেয়ে খাবো। তো তার জন্য কিন্তু আপনাদেরকে পুরাটা ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সবাইকে আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। তো আমি এই যে প্রথমেই তো বললাম যে আজকে হচ্ছে ল্যামের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, আর এটা হচ্ছে প্রথমবারের জন্য। তো আমি প্রথমেই কিন্তু মাংসটাই যে এখানে ম্যারিনেট করে নিলাম সব মশলা টশলা দিয়ে একদম। আর আমি হচ্ছে এখানে যেহেতু বিরিয়ানি রান্না করতেছি, তো আমি এই জন্য শানের এই বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আর কি। তো আমি এখানে এসে মূলত শানের মশলাগুলাই ইউজ করি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটাকে একটু কষাচ্ছি, আর এত বেশি মানে মাংসটা একটু সফটই হয়ে গেছে তাড়াতাড়ি, মানে এত শক্ত ছিল না, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর কি। এই যে আমি হচ্ছে মানে বিরিয়ানিটাও রান্না করে ফেললাম। আর এটা হচ্ছে আমি কিন্তু রাতের বেলায় করে রেখেছিলাম, কারণ হচ্ছে আমরা একটু সকাল সকালই বের হব, তার জন্য। সকাল বলতে মানে 12টা-1টার মধ্যে আমরা বের হব আর কি। তো বাচ্চারা যেহেতু একটু স্কুলও ছুটি, মানে দেরি করে ঘুম থেকে উঠে, তার জন্য আমি একটু রান্নাটা আগেই করে ফেলেছি আর কি রাতের বেলা। তো এই আর কি। তো আজকে কোথায় যাব, কি করব, সব কিছুই শেয়ার করব। আর আমি এই যে এখানে হচ্ছে বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম। আর এই যে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আজকের মানে যেখানে যাচ্ছি আমরা ওই উদ্দেশ্যে আর কি। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে গোল্ডেন ইয়ার্স পার্কে। গোল্ডেন ইয়ার্স যে এলিয়ট লেক বা গোল্ডেন ইয়ার্স লয়ার ফল বলেন, মানে গোল্ডেন ইয়ার্সের ওইখানে কিন্তু অনেকগুলা স্পট আছে ঘোরার জন্য। তো আমরা মেইন আজকে প্রথমে যাব হচ্ছে গোল্ডেন ইয়ার্স লয়ার ফল দেখতে, তারপরে যাব হচ্ছে এলিয়ট লেকেও যাব। তো এই যে দেখেন রাস্তায় বের হয়ে গেলাম, রাস্তার মধ্যে তো একদম খুবই কটকটা রোদ ছিল, তার জন্য সাইহানের পাশে রোদ লাগতেছিল, এই জন্য জানালার মধ্যে আমি একটা টাওয়াল দিয়ে দিছি, কারণ খুবই রোদ। আর এই যে দেখেন খুবই রোদ, খুবই রোদ, মানে বুঝে কল্পনাই করা যাবে না যে এই রোদের মধ্যে একটু পরে যেই দেখবো যে বৃষ্টি। মানে আমরা যেই ম্যাপেলের মধ্যে ঢুকলাম, মানে ম্যাপেল রিচ আর কি ওই জায়গাটার নাম, ওই জায়গাটা যেই ঢুকলাম, ঢোকার পরে এই যে বৃষ্টি, মানে মনে হচ্ছে ওইখানে রোদ, মানে 10-15 মিনিট পরে যাওয়ার পরেই দেখি কি এই যে বৃষ্টি, আর খুবই মনটা খারাপ হয়ে গেল। কারণ বৃষ্টির মধ্যে তো বেরই হওয়া যাবে না। আর এখানে ম্যাপেলে এমনিও তো অনেক বড় বড়, এই যে দেখেন আমরা অলরেডি ম্যাপেলে ঢুকে গেছি, মানে এটা তো হচ্ছে একটা মানে পুরা একটা জঙ্গলের মতো আর কি কিছুটা, গাছগুলা দেখলেই বোঝা যায়। আর গাছগুলাতে এত সুন্দর, মানে চারোদিকে শুধু সবুজ আর সবুজ এরকম দেখা যায় আর কি। তো এরকম দেখতে পাহাড় পর্বত এরকম সবুজ সবুজ গাছপালা দেখতে, উঁচা উঁচা গাছপালা দেখতে দেখতে আমরা এই যে ম্যাপেলের ভিতরে ঢুকে গেলাম। তো ভিতর থেকে হচ্ছে কিছুটা কাঁচা রাস্তাও ছিল। তো আমরা হচ্ছে এই যে গাড়ি পার্ক করে এখন হচ্ছে আমরা লয়ার ফলটা দেখতে চলে যাচ্ছি আর কি। তো যেটা বলতে নিচ্ছিলাম যে বৃষ্টি, মানে খুবই বৃষ্টি ছিল ম্যাপেলে ঢুকার পরপরই। তো ম্যাপেলে ঢুকে এই স্পটটাতে আসতে মনে হয় 10-15 মিনিটের মতো সময় লাগে আর কি। তো ততক্ষণে দেখলাম যে আবার বৃষ্টিও থেমে গেছে। তো আল্লাহর কাছে অনেক দোয়া করতেছিলাম যে আল্লাহ, মানে এখানে এত কষ্ট করে আসলাম এত দিনের প্ল্যানে, যাতে আজকে বৃষ্টিটা যাতে না থাকে। তো আল্লাহর রহমত যে বৃষ্টিটা আসলে চলে গেছে, তেমনভাবে বৃষ্টি ছিল না। কতক্ষণ পরে একদম এইখানেও কটকটা রোদ উঠছে, কারণ এইখানে হচ্ছে আসলে অনেক বড় বড় এত উঁচা উঁচা গাছ ছিল, আর এত উঁচা উঁচা পাহাড় ছিল পাশে, যে এখানে মানে আলো কম পড়ে, রোদ ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে রোদ, অলরেডি রোদ চলে আসছে। আর আমরা কিন্তু আজকে মানে হাঁটতে যাচ্ছি একদম প্রায় 5 কিলোমিটার হাঁটা। মানে কি বলবো, এটা কল্পনাও করা যায় না, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি একদিনে 5 কিলোমিটার হাঁটছি এখানে এসে, মানে খুবই ইয়ের ব্যাপার। আমরা হচ্ছে 2.5 কিলো হচ্ছে আমাদের যেতে লেগেছে, আর আসতে লেগেছে 2.5 কিলো। তো টোটাল মিলে কিন্তু 5 কিলো। তো এই আর কি। তো এইখানে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ফারহানারা, তারপরে আমরা তো ফারহানা তো হচ্ছে খুবই এক্সাইটেড ছিল, আর ফারহানার কারণেই আজকে এখানে যাওয়া হয়েছে, কারণ ও হচ্ছে খুব হাইকিং মানে এগুলো পছন্দ করে। আর এগুলা কিন্তু খালি মানে সমান রাস্তা না, এখানে হচ্ছে একটু উঁচা নিচা এরকম, এখনই আপনার ঢাল নামতে হবে, এখনই উঠতে হবে, যেহেতু পাহাড় কেটে কেটে মনে হয় এই স্পটগুলো বানানো হয়েছে আর কি। তো এই যে দেখেন এই জায়গায় হচ্ছে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য থামলাম। আর এই পানিটা যে এত স্বচ্ছ ছিল, আর এই যে পাহাড়গুলোর উপরে, মানে মনে হচ্ছে যে আরেকটু উপরে গেলে মেঘটাকে ধরা যাবে আর কি। আর এখানে হচ্ছে একটা হাঁসের বাচ্চা এরকম করে মানে যাচ্ছিল। এখানে আবার অনেক জায়গায় মানে এরকম বন্য হাঁস দেখা যায়, মানে আমাদের দেশে যে হাঁসগুলো ওই টাইপের হাঁসই। আর এই যে দেখেন
পাহাড়ের মধ্যে মেঘগুলা মানে একদম পাহাড় মানে কাছে একদম মনে মনে হবে যে পাহাড়টা একটু পরে গেলেই মনে হয় সামনে গেলেই মনে হয় আমরা পাহাড়টা ধরতে পারবো আর কি। তো যাই হোক এখানে যেহেতু খুবই মনটা ভালো হয়ে গেল কারণ এই এত সুন্দর দৃশ্য দেখার কাছে আসলে 5 কিলোমিটার হাঁটা মানে ব্যাপার না এরকম লেগেছে। তবে বাচ্চা নিয়ে আসলে ওইখানে ট্রাভেল করা একটু কষ্ট, কারণ এখানে যারা যাচ্ছিল তারা মোটামুটি বাচ্চা ছিল মানে 80 বয়সে এরকম 5-6 বছরের বাচ্চা ছিল, বাট আমাদের সাথে কিন্তু দুইটা ছোট বাচ্চা, ওয়ানিও ছোট আর সাইহানও তো ছোট। আর সাইহান মাসাল্লাহ মানে পুরা অলমোস্ট অর্ধেক রাস্তায় ও হেঁটে গেছে, ও হচ্ছে কোলেও উঠবে না। আর স্টলার এই যে দেখতেই পাচ্ছেন আমি স্টলার ঠেলতেছি, মানে সাইহান হচ্ছে স্টলার উঠবে না। আর এই যে দেখেন হচ্ছে আসল মজার জায়গায় এই যে আমরা কিন্তু চলে আসলাম মাশাল্লাহ লয়ার ফল দেখতে, মানে লয়ার ফলের কাছে একদম চলে আসলাম আর কি। আর এই যে তো এসে দেখে মানে এই জায়গাটা আসার পরে মনটা এমন ভালো হয়ে গেছে যে বলার বাহিরে। তো আমরা হচ্ছে এই পাশে ছিলাম, তো এই পাশে থেকে মনে হচ্ছে যে তেমনভাবে কিছু বুঝতে পারতেছি না, তো তার জন্য এই যে আর আসি হচ্ছে এখানে উঠে মানে এই লাস্ট যখন লোয়ার ফলটাতে আসা হয় তখন যে মানে ইয়েটা ঢালু যে রাস্তাটা ওইটাই একটা মোটামুটি একটা বড় একটা পাহাড় বেয়ে ওঠা আর কি। তো একটু কষ্টই ছিল আসলে, আশির জন্য একটু কষ্ট হয়ে গেছে কারণ আশি তো পুরাটা রাস্তায় একদম হেঁটে হেঁটে উঠতে হয়েছে। তো এই আর কি, তো এসে আসলে খুবই ভালো লাগছে মানে কি বলবো মানে ভালো লাগার কোনো অন্তই ছিল না এটা দেখে। আর মনে হচ্ছিল যে একটু পানিটাতে যদি একটু মানে গোসল করতে পারতাম বা একটু নামতে পারতাম তাহলে ভালো লাগতো। তবে পানি এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল পানিটা, আমরা জাস্ট নিচে যেয়ে একটু ধরেছিলাম। খুবই ঠান্ডা মানে আজকে যেহেতু ইয়ে ছিল মানে একটু বৃষ্টি তারপরে হচ্ছে আবার রোদ এরকম একটা মানে এখনই রোদ পড়ে যায় এখনই আবার মানে রোদ উঠে যায় মানে এরকম একটা ইয়ে ছিল, এই জায়গার ওয়েদারটা এরকম ছিল আর কি। তো এটা থাকার কারণ হচ্ছে এখানে যেহেতু পাশেই অনেক বড় বড় পাহাড়, তারপরে হচ্ছে আর এত বড় বড় গাছ ছিল, গাছের কারণে আসলে রোদটা পড়তে পারে না আর কি। আর তো সাথে তো ওয়েদারও তেমন ভালো ছিল না। এই যে দেখেন এখনই কি মনে হচ্ছে না একদম যে একদম মানে কটকটা রোদ, একটু পরেই আবার একটু রোদ পড়ে গেছিল, মানে রোদ পড়ে গেলে আসলে খুবই মন খারাপ হয়ে যায়। আর এই যে এখানে কিন্তু দেখতে মানে লোকজনের কোনো অভাব নাই, মানে অল্প বয়স হতে একদম অনেক বয়সের লোকজনও খুব এনজয় করে এখানে এসে। তবে আমাদের মতো এরকম ছোট বাচ্চা নিয়ে কাউকে আমি দেখি নাই, বাচ্চা কাচ্চা ছিল বাট এত ছোট বাচ্চা ছিল না। তো এই হচ্ছে আমাদের দেখা দেখি শেষ করে এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি, কারণ হচ্ছে আমাদের কিন্তু আরেকটা স্পটও দেখার বাকি আছে, তো সেটা হচ্ছে এলিয়ট লেকে যাব আমরা। তো এলিয়ট লেকের ভিডিওটা কিন্তু আজকে আর শেয়ার করব না কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে ওই এলিয়ট লেকের ভিডিওটা শেয়ার করব আর কি। তো এলিয়ট লেকটাও খুবই সুন্দর, তো পরবর্তী ভিডিওটা কিন্তু মিস করা যাবে না। আর এই যে আমি তো হচ্ছে ফোন বললাম না, আমি ফোন হচ্ছে হাত থেকে রাখতেই পারতেছি না, এত সুন্দর দৃশ্য মনে হচ্ছে যে আমি কোনো মানে কোনো সিনেমার ইয়েতে দেখতেছি আর কি, এরকম মানে এরকম টিভিতে যে দেখি সিনারি টিনারি ওই টাইপের কিছু মনে হচ্ছে আর কি। তো আমরা এই যে পার্কিং লটের এখানে চলে আসলাম, আর এখানে কিন্তু অনেক সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও ছিল। আর পার্কিং হচ্ছে কোনো চার্জ লাগে না, এখানে হচ্ছে তুমি নিজের মতো করে। আর এখানে হচ্ছে অনেকেই যারা ক্যাম্পিং করতে আসলে ওদের মনে হয় চার্জ লাগে, এই যে এখানে একটা গাড়ি আছে ওরা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য আসছে। তো আমরা এই যে এখন হচ্ছে উঠে যাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।